আসসালামু আলাইকুম, সাজেক বাড়ি থেকে। এখন প্রায় একটার কাছাকাছি। তো পুরো সাজেক কিন্তু নীরব নিস্তব্ধ। পর্যটক নাই যে এমন না, পর্যটক সবাই কিন্তু রিসোর্টে আছে, যেহেতু প্রচুর পরিমাণে বাতাস বা ঠান্ডার কারণে। ঠান্ডা কিন্তু অন্যান্য সময়ের তুলনায় আজকে অনেক কম আছে, কিন্তু বাতাসের কারণে ঠান্ডাটা একটু বাড়তেছে আর কি। তো পুরো সাজেক কিন্তু এখন নীরব নিস্তব্ধ, কোথাও কেউ নেই। লুসাই গ্রামের আশেপাশে আসছি। এটা হচ্ছে সাজেকের মসজিদ, আর এটা হচ্ছে লুসাই গ্রাম। আশেপাশে টোটালি কেউই নেই, কারণ হচ্ছে বাতাসের কারণে। সাজেকে কিন্তু শীতের সময়ে যেই একটা কুয়াশা থাকে, সেই জিনিসটা কিন্তু নেই, কিন্তু বাতাস আছে, সে কারণে ঠান্ডাটা একটু বেশি লাগে। তবে অন্যান্য জায়গাগুলোতে যে পরিমাণে শীত, সে তুলনায় সাজেকে শীতটা কম থাকে, উঁচু এলাকা হওয়ার কারণে। তো মন মানসিকতা বা যদি টেনশন থাকে, তখন হচ্ছে আমরা সব সময় হচ্ছে যে ঘুরতে বের হই। তো অন্যান্য সময়ে ভাই ব্রাদাররা থাকে অনেকে, আজকে যেহেতু নাই, সেই কারণে দুইজন মিলে আসলাম আর কি। তো সাজেকে রিসেন্টলি যারা আসবেন, অবশ্যই বাচ্চাদের শীতের মোটা কাপড় নিয়ে আসবেন এবং নিজেদের জন্য নিয়ে আসবেন। কারণ হচ্ছে শীত বা কুয়াশা না থাকলেও বাতাসের কারণে মূলত শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বিশেষ করে সর্দি কাশি। তো সেক্ষেত্রে অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন। আর যারা রিসেন্টলি সাজেকে আসবেন, প্রিমিয়াম রিসোর্টগুলো আগে থেকে বুকিং করে আসবেন। আর মিডিয়াম যেই রিসোর্টগুলো আছে, সেগুলো আগে থেকে বুকিং করাই বেটার, যেহেতু সাজেকে রিসোর্ট সংখ্যা কম। বিশেষ করে ফ্যামিলি বা কাপলদের জন্য কিন্তু বেটার রিসোর্টগুলো আগে থেকে বুকিং করে বেটার। এ হচ্ছে চাঁদ, এ হচ্ছে সাজেকের মসজিদ, যেটি বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় উঁচু স্থানের মসজিদ। তো এ বাসটা পুরোটাই খালি, কারণ হচ্ছে শুধুমাত্র বাতাসের কারণে। না হলে অন্যান্য সময় হলে এখানে পর্যটকে ভরপুর থাকতো। সাজেকে কিন্তু পর্যটক প্রত্যেক দিনই আসতেছে। তো সেক্ষেত্রে আমরা সব সময় চাইবো আমাদের আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য। তো শাহিন খান, কি খবর, কেমন আছো? শীত কেমন পড়তেছে? ঠান্ডা বলতে কি, সেটা কি বাতাসের কারণে নাকি বাতাস প্লাস ওয়েদার দুটোটা মিলেই। আর এই দিকের অবস্থাটা হচ্ছে বাতাসের কারণে একটু বেশি ঠান্ডা পড়ে। হ্যাঁ। আর সাথে ট্যুরিস্টদের সম্পর্কে কি বলতে চাও যারা আসবে? অবশ্যই যারা আসবেন, যাদের সাথে বেবি আছে, তারা অবশ্যই শীতের কাপড় নিয়ে আমাদের আসবেন প্রত্যেকটা পর্যাপ্ত ভিডিওতে পরিমাণে। আমরা কিন্তু বলি যে বেবিদের জন্য মোটা কাপড় নিয়ে আসার জন্য অবশ্যই মোটা কাপড় নিয়ে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ করে পাহাড় ভ্রমণের জন্য অবশ্যই আগে থেকে শীতের কাপড় নিয়ে আসবেন। শীতের সময় জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত শীত পড়ার সম্ভাবনা আছে, যেহেতু সারা দেশে আবার অন্যান্য বছরের তুলনায় বা ৭৩ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ সারা দেশে শীত পড়তেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।